আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, সবাই বুঝতেই পারছেন এখনো পর্যন্ত আমার মনিটাইজেশন অন হয়নি। আমার চ্যানেলটা খুব ছোট, অল্প 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 পরিবার, মানে অল্প অল্প এবং ছোট পরিবার। তো সবাই আশা করি আপনারা সাপোর্ট করলে অবশ্যই ইনশাল্লাহ একদিন আমার পরিবারটা বড় হয়ে যাবে। আর আপনাদের ছাড়া আমার পরিবারটা কখনোই বড় হওয়া সম্ভব না। তো আপনাদের দেখাচ্ছি, তো শুরুতেই দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডকে তো অবশ্যই আপনারা চেনেন যারা আমার ভিডিও দেখেন। এ হলো আমার হাজব্যান্ড। আর আমার শাশুড়িকে এতদিন কেউ দেখেননি, বসে আছেন যিনি, তিনি হয়েছেন আমার শাশুড়ি আম্মা। তো সে গ্রামে থাকে, গ্রামের আমাদের বাড়ি আছে আলহামদুলিল্লাহ। তো ওই গ্রামের বাড়িতে থাকে আর ওখানে তার আরও দুইটা ছেলে আছে, তাদের সাথে থাকে। তো হঠাৎ ডাক্তারের কাছে মানে আসার জন্য আর কি, ডাক্তার দেখানোর জন্য আমার কাছে এসেছে আজকে। আমার কতদিন হয়েছে আসছেন? 10 দিন হয়েছে আজকে আসছে। তো আজকে আপনি কি আমার কাছে এসে কি খুশি আছেন? আপনার কি ভালো লাগে? জোরে কন যে শুনতে পাব। হ্যাঁ, ভালো লাগে। আর আপনি বলেন যে আপনার ছেলে, মানে আপনার ছেলের কাছে আসলে তো আপনার ভালো লাগে, বা আমার কাছে আসলে আপনার ভালো লাগছে সেটা বলছেন, কিন্তু আপনার ছেলে আপনার কাছে কেমন লাগে আপনার মায়ের কাছে পেয়ে? আমার ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। মায়ের কাছে পাইলে আমার কে ভালো না লাগে? তো স্বাভাবিক, সবারই তো ভালো লাগে। মা হইলে দুনিয়ার স্বর্গ। অবশ্য তারা তিন ভাই, বলতে তারা 3 ভাই, তারা 3 ভাইয়ের 2 বোন। তো আলহামদুলিল্লাহ সুন্দর, আমার শাশুড়ির ছোট্ট পরিবারে সুন্দর একটা পরিবার। তো সেইখানে দেখা যাচ্ছে সে তার 2 ছেলের কাছেই থাকে, আমি ঢাকায় থাকি। তো সেজন্য আর কি আমার কাছে খুব কম আসা পড়ে, সে গ্রাম বেশি পছন্দ করে, গ্রামেই থাকে। তো আজকে মনে করেন হঠাৎ তার আসার কারণ হয়েছে, তার এর আগেও এসেছিল কিন্তু দেখা যাচ্ছে সেটা বেড়ানোর জন্য আর কি আসে না, থাকার জন্য আসে না। অনেক রিকোয়েস্ট করি আসেন আসেন। আম্মা আপনি ঢাকা আসতে চান না কেন বলেন তো? আমি যাকে বলতেছি আমার বাসায় না হলে যাই না। আম্মা বলতেছে তার গ্রামেই ভালো লাগে, ঢাকায় তার ভালো লাগে না, বন্দি জীবন, বন্দি কারাগারের মতো বলতেছে। বুঝতেই পারছেন বন্ধুরা, আমার গ্রামের মানে তার গ্রামের সবার আপনজনের মুখগুলো দেখে, চেনা মুখগুলো দেখে, দেখা যাচ্ছে একটু ভালো না লাগলে কারো কাছে যেতে পারে, প্রিয় মুখগুলো দেখতে পারে, হ্যাঁ তার দিন কেটে যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে আয়শা মানে ঢাকা শহরে আসলে তার আর ভালো লাগে না, সে মানে বন্দি কারাগারের মতো মনে হয় তার কাছে, সেজন্য সে আসতে চায় না। তো এর আগেও বন্ধু মানে এসেছিল, সে ডাক্তার দেখাতেই এসেছিল আমার কাছে। এত রিকোয়েস্ট করি, দেখেন আপনারা তো অবশ্যই জানেন আমি টিউশনি করি, আমার বাসাটা কিন্তু খালিই থাকে। তো আম্মা যদি কাছে থাকে তাহলে কিন্তু আমার জন্য অনেক ভালো হয়, সুবিধাও হয়। কারণ আমার অনেক সময় আমার মেয়েটা একা থাকে, সে কাছে থাকলে মনে হয় যেন আমি বাড়িতে আমার কেউ আছে, নিশ্চিন্তে আমি টিউশনি করতে পারি বা বাইরে যেতে পারি কোথাও গেলে। অথচ এত রিকোয়েস্ট করি আসে না, কিন্তু ডাক্তার দেখানোর জন্য তার সেই আসতে হলো। তো আপনার যে ওষুধ পানি কি এগুলা কি ঠিক মতন কি পড়তেছে, দিতেছেন? সবাই বলেন একটু যে আপনার খেজমত কেমন হইতেছে, কোনো দিক দিয়ে কম হইতেছে কিনা? ভালোই হইতেছে, ওষুধ ঠিক মতন খাওয়াইতেছে, ছেলে আইনা দিতেছে, ঠিক মতনই খাইতেছে, ঠিক মতন আদর যত্ন অনেক খুব হইতেছে। আর আপনার জন্য কি কি আনছে আপনার ছেলে? কোনো এই যে ওষুধ খাইতেছেন, ওষুধের মধ্যে তো অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে, তা আপনার তো এই ওষুধে তো অনেক সমস্যা হইতাছে। তা আপনার জন্য আপনার ছেলে কি কোনো কিছু আনে নাই আপনার জন্য? আনছে, আঙুর ফল আনছে, আর অনেক কিছু আনছে, আমি এতটা কইতারি না, আমার বাসায় না। তো আপনি বলেন, যেহেতু আপনার এই
যেহেতু ভালো লাগে না আমার বলতে, আসলে দেখা যাচ্ছে আমার শাশুড়ি অনেক বলতে কি বুঝে নেই তো, চোখের অপারেশন হয়েছে, চোখের মাংস আঙ্গুল ফলাচ্ছে যে কালো জাম আছে। মানে আঙ্গুর ফল আনছে। আর পরশুদিন নাকি গতকালকে দেখলাম যে কমলার আপেল আনছিল। যাই হোক, তো দেখা যাচ্ছে তার ছেলেও কিন্তু বেশি মানে কি আর বলবো, অত না, অল্প ইনকামের মধ্যে যতটুকু পারে মায়ের জন্য করার চেষ্টা করতেছে। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ, কারণ তারা মা ছেলে মানে এত ভালোবাসা আমি খুব কম দেখি, যে সে তার মাকে অনেক ভালোবাসে, অনেক অনেক, যে মাকে এত ভালোবাসে আমি এই যুগে অনেক কম দেখি। যে আমি কি ভুল বলতাছি না মিথ্যা বলতাছি? না, সত্য, ভুল না, সত্য করতে হয়তোবা দেখা যাচ্ছে কি আমাদের হয়তো এখন আপনার চোখের সমস্যা একটু কমছে, কেমন হইতেছে এখন, লাগতেছে কেমন, ব্যথা করে? একটু হালকা একটু কমছে, বেশি ভালো লাগে না, চোখের অপারেশন তো, ভিতরে তো গাও, ভিতরে তো কোনো গাও না, ভিতরে গাও না, অনেকে অসুবিধা লাগে, আমার একটু কম চালাগে। সবাই আমার শাশুড়ির জন্য কিন্তু দোয়া করবেন। আর আমার শাশুড়ি বলতেছে যে চোখের যন্ত্রণাটা আগের থেকে মানে গত পরশুদিন করাইলাম না, গতকালকে করে আনছি। আনার পরে অনেক কষ্ট করছে, অনেক মানে হয়তোবা মনে করেন ধৈর্যশীল মানুষ বলে দেখা যাচ্ছে অত করে নাই, কিন্তু অনেক কষ্ট পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তো দেখা যাচ্ছে গতকালকের তুলনায় আজকে আলহামদুলিল্লাহ ওষুধ খেয়েছে, তো একটু আলহামদুলিল্লাহ ভালো দিকেই। তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আমার শাশুড়ির খেদমত করতে পারি, আল্লাহ তাআলা যেন আমার সেই ধৈর্য শক্তিটা দেয়। আর আমার হাজবেন্ডের একটু দোয়া করবেন, তার ইনকামটাও যেন আল্লাহ তাআলা একটু বাড়িয়ে দেয়, যেন তার মায়ের সব আশা বা সবকিছু পূর্ণ করতে পারে, সে যেন দেখে যেতে পারে তার সংসারটা সুন্দরভাবে চলতেছে, বা মার যতটুকু প্রয়োজন সেগুলো যেন সে খাওয়ার বা দেওয়ার, বা যে আক্ষেপ থাকে একটা, দেখবেন মানুষ বয়স হয়ে গেলে কিন্তু মানুষ বাচ্চাদের মতো বিহেভ করে, বাচ্চা হয়ে যায়। তো সে বাচ্চা হয়ে গেলে কিন্তু তার কিন্তু ওরকমই একটা আক্ষেপ থাকে, তো সে আক্ষেপটা যেন তার ছেলে পূর্ণ করতে পারে। আর আমি তো চাই আম্মা আপনি যতদিন বাচ্চা থাকেন আপনি আমার সাথে খাইবেন, আমার এটা অনেক ইচ্ছা। এখন আপনি কি চান কোন? ইনশাআল্লাহ দোয়া করি নাতিরা জানি হাফেজ মাওলানা জানি আল্লাহ জানি বানাইতে দেয়, আপনাকে দোয়া করতে, আমি এটাই আমার আশা, আমার আর কোনো আশা নাই। আর আমি জানি বোর কাছে জানি থাকতে পারি সারা জীবন। আমার অনেক ইচ্ছা, যে আমার স্বপ্ন আমি আমার শাশুড়ি যতদিন আমি বাচ্চা থাকি, হ্যাঁ এক জায়গায় থাকলে কিন্তু কম বেশি হয়তো বা মুখ কালাকালি বা একটু একটু কিন্তু টুকটাক ঝগড়া বিবাদ হয়তো লাগতে পারে। তো সেজন্য যে কখনো সে মানে শাশুড়ি আমাকে ছেড়ে দেবে বা আমি শাশুড়িকে ছেড়ে দেবো এরকম কিন্তু না। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার শাশুড়িকে আমি আমার যতটুকু তৌফিক আল্লাহ ধৈর্য সহ্য দিয়ে যেন আমি তাকে সেবা যত্ন করতে পারি, আর আমার হাজবেন্ডও যেন তার ধৈর্য সহ্য দিয়ে তাকে সবকিছু দিতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এমনকি ওষুধ খাওয়া হয়েছে, না ওষুধ নামায় খাওয়াই দেন, কারণ দেখা যাচ্ছে দিনে যাই হোক তার 2 বেলার ওষুধ, তো 2 বেলার ওষুধ আমি খাওয়াই দেই। দেখা যাচ্ছে এখন আমি একটু করতেছি, তাই বললাম একটু ওষুধটা খাইয়ে দিতে। তো আর বেশি কথা বলবো না, যেহেতু ওষুধ খাবে, আর আমি ওইগুলো একটু কাইটা দেই। যেহেতু মনে করেন পেঁপে আনছে আমার শাশুড়ির জন্য, আঙুর আনছে শাশুড়ির জন্য আনছি, ঠিক আছে সবাই খায়, বাচ্চারাও খায়। তো দেখা যাচ্ছে আমি আবার একটু বোনা খিচুড়ি পাকাইছিলাম, সেগুলো আর কি আমার শাশুড়ির একটু দিছি, খাইছে। তো সেজন্য গ্যাস্ট্রিক ছাড়া সবই চলবো এখন, গ্যাস্ট্রিক ছাড়া, গ্যাস্ট্রিক আগে খাইছে।
তো দেখা যাচ্ছে সবাই একটু দোয়া করবেন। আর আমি এখন আর বেশি কথা বলবো না, রেখে দেব। আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন, যেন নিত্য নতুন ভিডিও পান। আর আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো আপনাদের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমার পাশেই থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর সর্বশেষ কথা, সর্বপ্রথম কথা, একই কথা, সবাই ভালো থাকবেন। ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ। এদিকে ঘুরেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা না মানে এদিকে